আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। খুলনা টাইগার্স অবশেষে তাদের দলে দুইজন নতুন বিদেশি তারকা ক্রিকেটারকে দলে ফিরিয়েছে এবং এই দুইজন ক্রিকেটার দুইজনই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার এবং এই দুইজন ক্রিকেটার দলে ফেরানোর মাধ্যমে খুলনা টাইগার্সের স্কোয়াডটা অনেক বেশি ভারসাম্যপূর্ণ হলো। এবং এর আগে খুলনা টাইগার্সের যে স্কোয়াড ছিল সেখানে আপনি দেখবেন যে তাদের একটা প্রপার পেস বোলিং অলরাউন্ডার ছিল না এবং সেই সাথে তাদের একজন মিডল অর্ডারে প্রপার ব্যাটসম্যান কিন্তু অনেকটাই অভাব ছিল। এবং সেই সাথে খুলনা টাইগার্স চলমান বিপিএল এখন পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মধ্যে তারা 6টি ম্যাচে জয়লাভ করতে পেরেছে এবং 6টি ম্যাচে তারা কিন্তু পরাজিত হয়েছে এবং নেট রান রেটের কারণে তারা শেষ 4-এ কোয়ালিফাই করেছে 4 নম্বর দল হিসেবে। এবং প্রথম এলিমিনেটরে দুপুর 1:30টায় তারা মাঠে নামবে রংপুর রাইডার্সের বিপক্ষে এবং রংপুর রাইডার্স এলিমিনেটর ম্যাচকে সামনে রেখে অলরেডি 3জন বিদেশি তারকা ক্রিকেটারকে তারা দলে ফিরিয়েছে। সেখানে টিম ডেভিড, আন্দ্রে রাসেল, জেমস ফিঞ্চ এবং টিম ডেভিড এই 3জনকে তারা দলে ফিরিয়েছে। এবং এরই সাথে পাল্লা দিয়ে খুলনা টাইগার্সের অনার ইকবাল মাহমুদ, এবং ইকবাল মাহমুদ সম্পর্কে আপনাদের একটু ছোট্ট করে জানিয়ে রাখি, তিনি যতদিন হলো খুলনা টাইগার্সের দায়িত্বে আছেন এবং বিপিএল এ যতদিন হলো খুলনা টাইগার্স খেলে গেছেন ততদিন পর্যন্ত তিনি টাকার সাথে কখনো কম্প্রোমাইজ করেনি। সবসময়ের জন্য তিনি ভালো প্লেয়ারকে সিলেক্ট করেছে, ভালো প্লেয়ার তার দলে খেলে গেছে এবং তারই ধারাবাহিকতায় এলিমিনেটর ম্যাচকে সামনে রেখে দুইজন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারকে দলে ফিরিয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন জেসন হোল্ডার এবং দ্বিতীয়জন হচ্ছেন শিমরন হেটমায়ার। এবং এই দুইজনকে দলে ফেরানোর মাধ্যমে তাদের স্কোয়াডটা কিন্তু অনেকটাই ভারসাম্যপূর্ণ হলো এবং দুইজনই যদি একাদশে খেলে তাহলে দেখবেন যে এই একাদশটা অনেকটাই শক্তিশালী হবে এবং রংপুরকে ভালোভাবে চ্যালেঞ্জ জানাবে। কারণ অলরেডি তাদের দলে যে পেস বোলিং লাইন অ্যাটাক সেটা কিন্তু দুর্দান্ত এবং সেই সাথে আপনি যদি দেখেন ওপেনিং পজিশন সেটাও কিন্তু আসলে একদম পারফেক্ট একটা ওপেনিং পজিশন। এবং তাদের মিডল অর্ডারে উইলিয়াম বশিষ্ঠর জায়গায় যদি শিমরন হেটমায়ার একাদশে খেলেন এবং তাকে খেলানোর জন্য যেহেতু IL-T20 থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে, সো তিনি খেলবেন, তো উইলিয়াম বশিষ্ঠর চাইতে তিনি ভালো ব্যাট করতে পারবেন এবং সেই সাথে তাদের একজন প্রপার পেস বোলিং অলরাউন্ডার দরকার ছিল এবং সেই জায়গাটা জেসন হোল্ডার তিনি সেটা মিটিয়ে দিবেন। সো এই দুইজন ক্রিকেটারকে দলে ভেরানোর মাধ্যমে খুলনা টাইগার্স খুব ভালোভাবেই রংপুর রাইডার্সকে তারা কিন্তু খুব ভালোভাবে এবং শক্তভাবে তারা চ্যালেঞ্জ জানাবে। এবং এই ম্যাচটা জেতার পরে খুলনা টাইগার্স তারা ঘোষণা দিয়েছে তারা আরো নতুন এবং অনেক বড় ক্রিকেটার তারা দলে ফেরাতে চাচ্ছেন। সেখানে হেনরি ক্লাসেনও থাকতে পারে বা কুইন্টন ডি ককও থাকতে পারে বা আরো বড় মাপের অনেক ক্রিকেটার কিন্তু অলরেডি এখন পর্যন্ত আছে। সো এখন দেখার বিষয় যে খুলনা টাইগার্স যে প্ল্যানকে সামনে রেখে তারা যে বিদেশি প্লেয়ারকে দলে ফিরিয়েছে সেই প্ল্যানটা কতটুকু কার্যকর হয়। আর এখন পর্যন্ত তাদের যে স্কোয়াড বিবেচনায় এবং তাদের যে প্লেইং একাদশ কেমন হতে পারে এটা যদি আমি ছোট্ট করে একটু বলে রাখি তাহলে আপনি দেখবেন যে তাদের ওপেনিং পজিশনে কিন্তু পারফেক্ট একটা জুটি আছে। সেখানে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন এবং নাইম ইসলাম, তারা দুজনে কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। নাইম ইসলাম তিনি রিসেন্টলি সেঞ্চুরি করেছেন, মেহেদী হাসান মিরাজ তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং সেই সাথে অন ডাউনে আপনি দেখতে পাবেন যে অ্যালেক্স রোস তিনিও কিন্তু পারফেক্ট একজন ব্যাটসম্যান এবং সেই সাথে 4 নম্বর পজিশনে খুব সম্ভবত আমরা শিমরন হেটমায়ারকে দেখতে পাবো এবং 5 নম্বর পজিশনে আবিব হোসেন ধ্রুব অথবা মাহিদুল ইসলাম অঙ্কনকে দেখতে পারি এবং সেই সাথে 6 নম্বর পজিশনে আমরা মোহাম্মদ নেওয়াজ এবং 7 নম্বর পজিশনে আমরা জেসন হোল্ডারকে দেখতে পাবো এবং সেই সাথে এরপরে মুশফিক হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এদেরকে কিন্তু দেখা যেতে পারে। সো এই হচ্ছে খুলনা টাইগার্সের শক্তিশালী একাদশ এবং আমি খুব করে একটু দেখতে চাচ্ছি যে এই ম্যাচটা কিন্তু এইবারের বিপিএল এ সবচাইতে তারকাবহুল একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ আপনি রংপুরের যদি কথা বিবেচনা করেন তাহলে সেখানে টিম ডেভিড, জেমস ফিঞ্চ, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটার সেখানে খেলবে এবং খুলনার হয়ে শিমরন হেটমায়ার তিনি প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছে এবং শিমরন হেটমায়ার এমন একজন ক্রিকেটার তিনি অলরাউন্ড ফেমাস একজন ক্রিকেটার। এরই সাথে জেসন হোল্ডার তিনিও কিন্তু দুর্দান্ত ক্রিকেটার এবং জেসন হোল্ডার এর আগে খুলনা টাইগার্সের হয়ে 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, এবারও তিনি এলিমিনেটর ম্যাচ খেলতে এসেছেন। সো ইকবাল মাহমুদ তিনি যে কাজগুলো করেন তিনি একটু পাগলাটে টাইপের এবং তিনি দুর্দান্ত ক্রিকেট মস্তিষ্ক তার এবং তিনি বড় ম্যাচকে সামনে রেখে তিনি বড় বড় ক্রিকেটার যে নিয়ে আসতে পারেন, তিনি টাকার সাথে যে কখনো কম্প্রোমাইজ করেন না সেটা কিন্তু তারই প্রমাণ। এবং আমরা হুট করে জানতে পারলাম যে শিমরন হেটমায়ার তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলবেন। সো এটা কিন্তু একদম সারপ্রাইজিং একটা কল ছিল এবং এখন পর্যন্ত খুলনা টাইগার্সের যে পারফরমেন্স তাতে করে যদি আমি বলি তাহলে তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, ব্যাক টু ব্যাক কয়েকটা ম্যাচ জিতেছে এবং তাদের দলের যে কনফিডেন্স সেটা কিন্তু অনেকটাই হাই আছে। সো রংপুরকে যে ইজিলি হারাতে পারবে বা রংপুর যে অনেক বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে সেটা কিন্তু বলাই যাচ্ছে। এবং অপরদিকে রংপুরের কথা যদি বলি তাহলে দেখবেন যে রংপুর এই মুহূর্তে তারা অনেকটাই ব্যাকফুটে রয়েছে, ব্যাক টু ব্যাক 4টা ম্যাচ তারা হেরেছে, তাদের দলে নতুন একটা কম্বিনেশন নিয়ে আসছে। এই দলের কম্বিনেশনটা কতটুকু পারফেক্ট হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। কারণ একটা প্লেয়ার যদি 5 থেকে 6 ঘন্টা জার্নি করে আসে তারপরে প্রপার রেস্ট না নিয়ে তাদেরকে যদি খেলতে নামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা অনেক সময় ব্যাকফায়ার করতে পারে। কারণ আমরা সবাই জানি যে প্লেয়ারদের একটা রেস্টের জায়গা আছে এবং রিকভারি করার জায়গা আছে। সো
এখন দেখার বিষয় যে রংপুর কতটুকু ভালো পারফর্ম করতে পারে, তবে খুলনা টাইগার্সের জন্য একটু অ্যাডভান্টেজ বেশি পাওয়া যাবে। সেটা হচ্ছে যে তাদের দলের যে প্লেয়ারগুলো, এর মধ্যে আপনি শুধুমাত্র শিমরন হেটমায়ার এবং জেসন হোল্ডার ব্যতীত পুরোপুরি যে স্কোয়াডটা, সেটা কিন্তু সবাই কিন্তু একসাথে অনেকদিন হলো আছে। সো এটার জন্য এটা কিন্তু খুলনা টাইগার্সের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট। এখন দেখার বিষয় যে খুলনা টাইগার্স কতটুকু ভালো করতে পারে, এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা যদি খুলনা টাইগার্স জিততে পারে তাহলে তারা কিন্তু অনেক বড় ধরনের চমক কিন্তু সামনে রাখছে। এবং সেখানে আমরা যদি দেখি হেনরি ক্লাসেনকে অথবা অনেক বড় নামের কোনো অনেক বড় বড় কোনো ক্রিকেটারকে যদি আমরা দেখি তাহলে কিন্তু অবাক হব না। কারণ ইকবাল মাহমুদ তিনি সবসময়ের জন্য এই কাজটা করে গেছেন, দলের জন্য তিনি কখনো টাকার কম্প্রোমাইজ করেনি এবং দলকে তিনি সবসময় বড় বড় খেলোয়াড়কে তিনি উপহার দিয়েছেন। সো আপনাদের মতামত আশা করছি এই দুইটা সাইনিং কেমন ছিল, শিমরন হেটমায়ার এবং সেই সাথে জেসন হোল্ডার। এবং শিমরন হেটমায়ারের যে রোলটা হতে পারেন, আমরা সবাই জানি যে জেসন হোল্ডার তিনি মূলত একজন পেস বোলিং অলরাউন্ডার, তিনি একসাথে ব্যাট করতে পারেন। আপনি যদি ধরেন যে মিডল ওভারে জেসন হোল্ডারকে দিয়ে প্রপার 4টা ওভার বোলিং পাবেন এবং সেই সাথে শেষের দিকে তাকে দিয়ে কিন্তু বড় ধরনের বিগ হিট খেলার জন্য একটা প্রপার একজন ব্যাটসম্যান হিসেবেও তাকে কিন্তু কাজে লাগানো যেতে পারে এবং কাজে লাগবে তিনি। এবং আমরা সবাই জানি যে তিনি কখনো বোলিং অলরাউন্ডার, কখনো তিনি ব্যাটিং অলরাউন্ডার, দুইটা ভূমিকাতে তিনি দুর্দান্ত পারফর্ম করে থাকেন এবং অলরেডি সবগুলো টি-20 টুর্নামেন্টে তার নাম কিন্তু চলে আসে। এবং সেই সাথে শিমরন হেটমায়ারের কথা যদি বলি, তাহলে শিমরন হেটমায়ার কী রকমের ভয়ঙ্কর ব্যাটসম্যান সেটা সম্পর্কে আপনাকে আমার নতুন করে বলার কোনো প্রয়োজন আই থিঙ্ক পড়ে না। কারণ শিমরন হেটমায়ার ওই মাপেরই প্লেয়ার যে মাপের প্লেয়াররা এই মুহূর্তে টি-20তে রাজ করে বেড়াচ্ছে, এবং ওয়েস্ট ইন্ডিয়ান কোনো ক্রিকেটারই টি-20-র জন্য সবসময় পারফেক্ট ব্যাটসম্যান হতে পারে। এবং সেই সাথে শিমরন হেটমায়ার এই লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, তিনি কিন্তু অনেক বিগ শট খেলতে পারবেন এবং সেই সাথে তার যে খেলার ধরন, এই সব কিছু মিলায় খুলনা টাইগার্স এই মুহূর্তে কিন্তু উড়ন্ত অবস্থায় আছে এবং তাদের পারফরমেন্সটা অনেক ভালো। এবং আপনি যদি দেখেন যে খুলনা টাইগার্সের একাদশে 3 থেকে 4 জন বিগ হিটার আছে। এর মধ্যে আপনি একাদশে যারা নিয়মিত খেলছে, এর মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কনের কথা আপনি বলতে পারেন, মোহাম্মদ নেওয়াজের কথা বলতে পারেন, বা আপনি যদি বলেন নাইম শেখের কথা বলতে পারেন, মেহেদী হাসান মিরাজের কথা বলতে পারেন। যদিও অ্যালেক্স রস তিনি খুব একটা ভালো শুরু করতে পারেনি এবং তিনি 20-22 প্রত্যেকটা ইনিংসে করে যাচ্ছেন, মোটামুটি একটা ভিত্তি তিনি গড়ে দিয়ে যাচ্ছেন। এখন এই দুজন ক্রিকেটার নিয়ে আসার পরে তাদের দলের যে একটা স্কোয়াডের ভারসাম্য এবং সেই সাথে একাদশের যে ভারসাম্য, সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই ম্যাচে খুলনা খুব শক্তিশালীভাবে এবং খুব শক্তপোক্তভাবে চ্যালেঞ্জ জানাবে রংপুর রাইডার্সকে। এবং এই ম্যাচে যদি জিতে যায় খুলনা টাইগার্স, তাহলে কিন্তু দেখবেন যে অনেক বড় মাপের কিছু ক্রিকেটার কিন্তু তাদের দলে আসছে। সো আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।